হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং ইয়ামি দীপাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে বিয়ে বাড়ির একটা ভিডিও নিয়ে। আজকে অনেক কিছু খাবো। আজকে কি কি খাবো তোমরা পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। আর আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যে আসলে কেমন টাইমের মধ্যে আমি আছি, আসলে কিভাবে আমার দিন কাটছে, কেন আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। তোমরা সবাই এত মিস করছো আমাকে, আমি তাও ভিডিও করতে পারছি না, ভিডিও দিতে পারছি না। মানে সত্যি কথা বলতে ভীষণ অসহায় লাগে এখন। মানে আমি চাইলেও কিছু করতে পারছি না। আমার ভীষণ খারাপ লাগছে। ভাবতে পারবে না, আমি কাল থেকে এই ভিডিওটা আমি এডিট করতে শুরু করেছিলাম পরশুদিন সন্ধ্যাবেলা। তারপরে আমি কিছুটা ভয়েস দেওয়ার পরে আমি ফোনটা রেখে দিই, কারণ রান্না করব এটা ওটা করার পরে তারপরে মা একটু অসুস্থ, তো এখন পুরো দায়িত্বই আমার উপরে। তো তারপরে মানে শোনা তো আছেই। এবারে এটা ওটা করতে করতে টাইম পাইনি। তার পরের দিন রাত্রে ভিডিওটা এডিট করলাম, করে ভিডিওটা পুরো মানে কি বলে, পুরো ভিডিওটা এডিট করার পরেও ভিডিওটা না আমি ডিলিট করে ফেলেছি। মানে না বুঝেই ডিলিট করে ফেলেছি। মানে ভাবো আমার মাথা আর কাজ করছে, আমার ব্রেন আর ঠিক আছে? খাবার ভিডিও ভালোভাবে সুন্দরভাবে তোমরা দেখতে পছন্দ করো। আমি মানে সবসময় খুব ভালোভাবে তোমাদের সামনে আসি। তো আজকে ভালো লাগছে না, জানো তো। আজকে ওই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে কিছু সত্যি সত্যি যে আমার কেমন দিন কাটছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠি, সকালবেলাটাই একটু ঘুমাই, না হলে আর সারাদিন ঘুমাতে পারি না। আর সকালবেলা যদিও বা আমি সকাল সকাল উঠে যাই, আমি মনে করি যে সকাল সকাল উঠে যাব, তারপরে কিন্তু সারাদিন আর ঘুমাতে পারি না। আর রাতেও শুতে শুতে সেই 1:30-2 হয়ে যায়, চোখ টোক মানে মাথাটাতে এমনি যন্ত্রণা করে। ওই জন্য সকালবেলাটা একটু ঘুমাই। ধরো ওই 9:30-10টার দিকে উঠি, মানে 9:30-10টার দিকে উঠি। তার আগে আরো বহুবার উঠি, সোনাকে খাওয়াই, আবার ঘুমিয়ে পড়ি, খাওয়াই ঘুমিয়ে পড়ি, এরকম হয়। তো তারপর থেকে উঠে সেই যে শুরু হয় একের পর এক কাজ, না আমি বলতে গেলে শেষ হবে না। সত্যি মা হওয়ার পরে জীবনটা একদম পাল্টে যায়, একদম সত্যি কথা, একটা ধ্রুব সত্যি কথা। তো এই খাবার ভিডিওটা আমি ভেবেছিলাম খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে মানে খুব সুন্দরভাবে শেয়ার করব, কারণ আজকে প্লেটে কি অসাধারণ অসাধারণ মেনু আছে, ভাবতে পারবে না। আমি ওই জন্য ভিডিওর দিকে তাকিয়েও ভয়েস ওভারটা দিচ্ছি না, কারণ দেখলেই আমার খিদে পেয়ে যাবে এখন আবার। আমি একটা পেটুক আমি খেতে ভীষণ ভালোবাসি, সেটা আমার পরিবারের সবাই জানে। তোমরা তোমরা আমার পরিবারের, তোমাদের কথাই বলছি, তোমরা সবাই জানো। তো ওই জন্য ফোনের দিকে তাকাচ্ছি না, কারণ মনটা আমার এত খারাপ হয়ে গেছে। ভিডিওটা এক্সপোর্ট করার পরেও কিভাবে ডিলিট করে দিলাম, আমি আবার ভিডিওটা এডিট করতে বসেছি এখন, জানো। আমার একটুও ভালো লাগছে না। আমার মা এসেছিল আজকে সকাল থেকে, তো সারাটা সব কাজ বাজ করে আমি মানে ফ্রি হতেই পারছি না। ভাবলাম ভিডিওটা আপলোডে দিয়ে আমি একটু শোবো, কিন্তু আমার সেটাও সম্ভব হলো না, কারণ আমি কালকে তোমাদেরকে কথা দিয়েছি আমি আজকে ভিডিও দেব। তো আজকে ভিডিওটা আমাকে তোমাদের কাছে দিতেই হবে, কারণ তোমরা আমার আশায় থাকো। কত পরিচিত মানুষরাও তো খোঁজ নেয় না গো, খবর নেয় না গো, কিন্তু তোমরা তো আমার অপেক্ষা করো। বলো তো এটা কে করে? তোমরা তোমার ভিডিও দেখো, তোমরা আমার খবর নাও, তোমরা কমেন্ট করো। আমি ক টাকা পাই তাতে আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাদেরকে পেয়েছি, এই যে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। টাকার থেকে না অনেক বড় জিনিস হচ্ছে মানুষের ভালোবাসা, অনেক বড়। আর তাও এত অপরিচিত মানুষের ভালোবাসা। তোমরা কেউ আমাকে সামনাসামনি কখনো দেখোইনি, তাও ভালো তোমরা আমাকে ফোনের মধ্যে দেখো, আমি তো তোমাদেরকে দেখিনি, তোমাদের কমেন্ট পাই আমি খালি।
আমি সবাইকে বলবো না, তোমরা সবাই কমেন্ট করবে একটা করে। তোমাদের কমেন্টে আমি জোর পাই যে আমি ভিডিও করবো, আমাকে ভিডিও করতে হবে। এবার অনেকে বলবে বসে বসে খাও, তার আবার কি ভিডিও? একটা বাচ্চা হওয়ার পরে না বসে বসে খাওয়াটাও যেন একটা এলাহি, মানে এলাহি একটা কিছু, যে আমি বসে বসে রসিয়ে কষিয়ে খাবো, সেটাও সম্ভব না। একটা বাচ্চা হওয়ার পর আমার মনে হয় যে মানে খাওয়াটাও একটা কাজ, একটা টাস্ক আমার কাছে। তো এই যে জামা কাপড় কাচতে হবে, ওকে স্নান করাতে হবে, ওর খাবার রেডি করতে হবে, ওর জল ফোটাতে হবে, ওর জলের বোতল পরিষ্কার করতে হবে, তারপরে ওর জন্য আলাদা রান্না করতে হবে, বাড়ির সবার রান্না করতে হবে, এটা ওটা সেটা, আমার স্নান করা, আমার খাওয়া, এগুলো যেন উজ্জ্বল, এগুলো মানে কোনো মেন কিছু না, এগুলো সাবজেক্টের বাইরে। মানে এগুলো হলে হবে, না হলে না হবে, মানে একটা খুব তাড়াতাড়ি এগুলোকে কমপ্লিট করতে হয় আমার যে কাজগুলো। সাবান না মেখে মেখে না পিঠে গুড়ি গুড়ি কি সব বেরিয়েছিল। এবারে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন লিভারের এনজাইম কিছু বেড়েছিল, তো আমি ভাবলাম সেরকম প্রবলেম হয়েছে, সেই জন্য চুলকানি হচ্ছে আমার। ডাক্তারের কাছে গেলাম, কতগুলো টাকা খরচা করে আবার রিপোর্ট করলাম, কিন্তু সব ঠিকঠাক আছে। তারপরে ভাবলাম যে সাবান মাখা হচ্ছে না, ভালো করে সাবান মাখা হচ্ছে না। প্রতিদিন সাবান মাখতাম, সেখানে 3 দিন 4 দিন 5 দিন চলে যাচ্ছে, মাঝে মাঝে 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে। এগুলোই হচ্ছে গো, সত্যি বলছি। মানে এমন কঠিন দিন কাটছে আমার, বলে বোঝানো যাবে না। এইবারে বলি খাবার ভিডিও করার কথা, মানে খাবার ভিডিওটা যে আমি দুপুরবেলা করব, সে করা হয়ে ওঠে না। এবারে সন্ধ্যাবেলা যে করবো, মানে আমি তখন কি হতো, সোনা খালি ব্রেস্ট মিল্ক খেতে হতো, তখন অনেক টাইম থাকতো। এখন তো ওকে চোখে চোখে রাখতে হয়, ওকে খাওয়ানো টাওয়ানো সে তো আলাদা কথা, এখন হাঁটছে, ছুটছে, দৌড়াচ্ছে, তাহলে ওকে ধরে রাখতে হবে, আমাকে সারাক্ষণ দেখে রাখতে হবে যাতে ও পড়ে না যায়। আর আমি ভরসা করতে পারি না অন্য কাউকে, কি করব বলো তো, এটাই আমার দোষ, যার জন্যই আমি ভিডিও ফিডিও কিছু করতে পারছি না। এবার ব্লগ না ফোনে ভর্তি, বিশ্বাস করো। সেই গণেশ ঠাকুর দেখতে গেছিলাম, তারপরে এদিক ওদিক অনেক ব্লগ রয়েছে ফোনে, কিন্তু আমি এডিট করতে পারি না। এই যে দুপুরবেলার টাইমটা আমি এখন এডিট করছি, ও বিছানাতে ঘুমাচ্ছে, আমি না খাটের পাশে ঘরের এক কোণে বসে বসে আমি ভিডিওটা এডিট করছি। মাইক্রোফোনটা নিয়েছি যাতে আমি আস্তে আস্তে কথা বললেও তোমরা জোরে জোরে শুনতে পাও, তার কারণ একটু বেশি জোরে কথা বললে ও উঠে যাবে। এবারে যে দুপুরবেলা ও যে টাইমটা ঘুমাচ্ছে, আমি যদি ঘুমাই তাহলে কি হয়, আমার ঘুমটা একটু হলো। কথা বলতে বলতে না মাছ চলে এসেছে, খুব মজা করে খেয়েছিলাম। তোমরা আমার কথা শুনে ভিডিওটাকে মানে তোমরা খারাপ ভাবে নিও না, খাবারটাকে এনজয় করো। আর তোমাদের দীপার সবসময় তোমরা দেখো যে মজা করেও খায়, তো ওর লাইফেও অনেক প্রবলেম আছে, অনেক কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে না। সেটাই আমি ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করি। তো সে কোথায় ছিলাম, কি বলছিলাম, সে সমস্ত সব ভুলে গেছি। তো মোটামুটি প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিন কাটছে, এটাই মেন কথা। আর ভিডিও করে উঠতে পারছি না, আর ভিডিও করে উঠলেও এডিট করতে পারছি না। বিশেষ করে ব্লগ গুলো এডিট করতে গেলে বেশ 15 থেকে 20 মিনিট কি 1 ঘন্টা লেগে যায় একটা একটা ভিডিও এডিট করতে। আর সেই টাইমটা মানে আমি এডিট করতে করতে আমার কথা শুনে ও উঠে যায়, ওরও ঘুমটা হয় না, আর আমারও ঘুম হয় না, লাস্টে গিয়ে অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যেতে হয়। আর ভিডিও যে করব না মন থেকে, এটাও মানে উড়িয়ে দিতে পারছি না যে ভিডিও আমি করব না। সেদিন ডাল থেকে শুরু করে তারপরে মানে কাতলা, ইলিশ, মাটন, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্না। আর সেদিন সোনাকে নিয়েই বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আর ওকে নিয়েই বাড়িও ফিরেছিলাম। মানে ওখানেই আমাদের উপরেই যেহেতু বিয়ে বাড়িটা হয়েছে, নিচে এসে আমাদের অফিসে ওর বাবার দোকানে বসে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, তারপর আবার ওকে নিয়ে উপরেই চলে গেছিলাম। আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তারপর বাড়িতে এসে ওর খাবার খাইয়েছিলাম। তো একটা ছোট্ট বাচ্চাকে সামলে আমি ভিডিও করতে পারছি না গো। আমি জানি তোমরা আমাকে অনেক বোঝো, আর তোমরা বোঝো বলেই আমার ভিডিওটা করতে ভীষণ করে ইচ্ছা করে। আর এই যে আজকে আমি এখন বসে বসে ভিডিওটা এডিট করছি, কারণ আমি জানি তোমরা সবাই চাও যে আমি ভিডিওটা দিই, আর তোমরা সবাই অপেক্ষা করে থাকো যে দীপাদি কখন ভিডিওটা দেবে। তো ইলিশ দিয়ে খাচ্ছি,
ইলিশের মাথা খেতে আমার ভালো লাগে, দাগা খেতে আমার ভালো লাগে না। ইলিশের মাছটা খেতে মানে মাছটার থেকে আমার মাথাটা চেবাতে ভীষণ ভালো লাগে। সরি, আসলে আমি ব্লগ আর জানি না, হয়তো দিতে পারবো না, চেষ্টা করলেও পাচ্ছি না গো। কারণ এই দুপুরে আমার ভীষণ ঘুম পায়, আর একটু না ঘুমালে আমি এনার্জি খুঁজে পাচ্ছি না। তো আমি ওই বাড়িতে যাব খুব তাড়াতাড়ি। ওই বাড়িতে রিং লাইটটা আমি নিয়ে যাব, আর যা রান্না হবে মা করুক বা আমি করি, নিরামিষ করি আমিষ করি, সমস্তটা ভিডিও করে নেব, যাতে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি। 2 দিন ছাড়া ছাড়া হোক, 3 দিন ছাড়া ছাড়া হোক, কারণ তোমরা আমাকে অনেক বেশি মিস করো, এটা আমি বুঝতে পারি, সত্যি বুঝতে পারি। তো কথা বলতে বলতে না আমার ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে দেখো। এইবারে স্যালাডও দিয়ে চলে গেছে, এবার আসবে মাটন। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ভাবতে পারবে না। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই বলো যে আগে আমি কেমন লাইভ আসতাম বৃষ্টি এলে। এখন না আমার কাছে কোনো টাইমই নেই, বিশ্বাস করো, যে আমি একটু লাইভ করব, একটু বৃষ্টি ভিজবো, একটু কিছু করব। ও মানে হাঁটতে শুরু করে আরো বেশি মানে অসুবিধা হয়ে গেছে, ওকে রেখে কোথাও যাওয়া যায় না। আমি টয়লেটটা গেলেও সে গিয়ে টয়লেটের দরজা ধরে টানাটানি করে। তো আমি না কথা বলতে পারছি না, আমার এত ঘুম পাচ্ছে, চোখটা পুরো বন্ধ হয়ে আসছে। ওরা আবার বাইরে পড়ছে, আমার 16 মিনিটের ভিডিও, এটা এটা আমি এডিট করে নিয়ে গিয়ে ওদের মানে কাজগুলো নেব। মাত্র 2জন পড়তে এসেছে, বৃষ্টি হচ্ছে, আজকে স্যাটারডে, আজকে তাও পড়াচ্ছি, তার কারণ আমি ওই বাড়িতে যাব। আর ওই বাড়িতে গেলে না একটুখানি রেস্ট হয়, আর একটুখানি এনার্জি পেয়ে আসি। আবার এখানটায় এখানটায় এলে প্রচুর মানে একটা দায়িত্ব, শাশুড়ি মা তো প্রচুর হেল্প করে আমাকে, প্রচুর হেল্প করে, এটা তো তোমরা সবাই জানো। সকালে কাজে দিয়ে এসেও সংসারের সব কাজ করে দিয়ে যায়। তাও দেখো এই নাজেহাল অবস্থা, আমি খালি ভাবি যেসব মায়েরা আরো এই সমস্তটা করে তাদের আরো কত চাপ, সত্যি অনেক চাপ, অনেক চাপ। আমার বাড়িতে একটু বেশি চাপ কেন বলতো, আমার বাড়িতে এক একজন না এক এক রকম খাবে, কেউ একসঙ্গে যে একটা রান্না করে নেব খাবে না। যেমন আজকে মা পুকুর থেকে একটা মাছ ধরেছে, বেশ মোটামুটি 3 পিস 4 পিস হয়েছে মাছটা। তো সেটা যদি আমি সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে যদি আমি ঝাল করি, বা আলু দিয়ে যদি কষা কষা তরকারি করি, ভাত খাওয়া যায় না বলো? কেউ খাবে না, ওটা নাকি কচি মাছ, বলে ওটা কচি মাছ, কচি মাছ আমরা খাই না। তো ওই জন্য আমি খাই ওই মাছ শুধু, আর আমার বাবলু খায়, আর কেউ খায় না। তো আবার কালকে রয়েছে সানডে, তো কালকে তো অবশ্যই চিকেনটা আসবে বাড়িতে। মা অসুস্থ, মায়ের হাতে কিছু মানে ফুসকুড়ি ফুসকুড়ি পক্স যেরকম ওরকম টাইপের কিছু একটা র্যাশের মানে র্যাশ থেকে ওরকম কিছু একটা হয়েছে, ভাইরাস থেকে। তো সেই জন্য তো মা মা এখন সোনার কাছাকাছি আসতেই পারে না, ওই জন্য বেশি চাপ হয়ে গেছে, মানে পটিতে যাব কি করে আর টয়লেট করতে যাব কি করে সেটাই বুঝতে পারি না এখন। আর মাটনটা যা টেস্টি ছিল না, দেখেই আমার খেতে ইচ্ছা করছে। বারবার আমার হাই উঠছে জানো, ভিডিওটা এডিট করছি তার মাঝখানে, আমি কিছু বলছি না। তো আজকে তোমাদের সঙ্গে অনেক দুঃখের কথা শেয়ার করলাম। মাঝে মাঝে ভীষণ ইচ্ছা করে যে আজকে একটু লাইভ করি, ওদের সঙ্গে একটু গল্প করি, আজকে একটু সাজগোজ করি, একটা ভিডিও বানাই। আজকে একটু মাথায় শ্যাম্পু করবো, তা সে টাইম নেই। আজকে একটু মুখটা একটুখানি মানে কিছু ক্রিম টিম লাগাবো বা মুখটা কিছু করব, সেটাও হয় না। মানে সব মিলেমিশে একটা মানে জগা খিচুড়ি ব্যাপার হয়ে গেছে আর কি। তো এরকম ভাবে দিন যেতে থাক, আমার সোনা যখন বুঝতে শিখবে, বড় হবে, ওই আমার ক্যামেরা ধরে দেবে আমি জানি। তো যিনি মাটনটা দিচ্ছিল উনি বোধহয় বুঝতে পেরেছিল যে আমি ভিডিও করছি, বারবার এসে বলছিল আর দেও, আমি বলি কি না, বেশি খাওয়া যায় বলো, বেশি খাওয়া যায় না। আর তোমরা যারা ভিডিও দেখো তোমাদের মনে হয় আমি প্রচুর খাচ্ছি,
কিন্তু রিয়েল তোমরাও যারাতে এইটা মনে হয়, তোমরা না তোমাদের নিজেদের ফোনটাকেও সামনে এরকম প্লেটের সামনে ধরে দেখবে যে কেমন লাগছে। সত্যি মনে হবে যেন কত ভাত খাচ্ছি, কতটা ভাত। আসলে কিন্তু তা নয় গো। আর আমি তো যতটুকু খেতে পারি ততটুকুই নিই, আমি তো নিয়ে আর ফেলে দিই না। না, এই যে মুখের মধ্যে নিয়ে চেবানোর মতো ভাব করে করে লাস্টে গিয়ে ফেলে দেবো, এটা আমার দ্বারা হবে না গো। খাবার মানুষ পায় না, খাবার চিবিয়ে উগড়ে মুখ থেকে ফেলে দেবো, এটা আমি মরে গেলেও পারবো না। আমার পয়সার কোনো দরকার নেই। বাজার থেকে পয়সা দিয়ে মাছ মাংস কিনে আনলাম, এনে ভালো করে সাজিয়ে সামনে নিয়ে ভিডিওটা শুরু করলাম, করে চেবাচ্ছি, খালি চেবাচ্ছি, মুখের মধ্যে দিয়ে চেবাচ্ছি, আমি গিলছি না। প্রচুর এরকম ইউটিউবার আছে, দেখবে তাদের ভিডিও, হয়তো আমার ভিডিওটা দেখলে তারা আমাকে গালাগাল দেবে। মুখের মধ্যে ওই যে কি বলে মাটন চর্বি, যেগুলো মুখের মধ্যে দিচ্ছে, চেপাচ্ছে চেপাচ্ছে, চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে। তাদের ঢোক গেলা তোমরা কখনো চোখেই দেখতে পাবে না। চলো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করলাম। মাঝখানে একটা দিদা এসেছিল দেখা করতে, তো ভিডিওটা আবার মানে পজ করে এডিটটা আগে একটুখানি তার সঙ্গে কথা বললাম। তো আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক কথা বললাম। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো যদি ভালো লাগে একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। সচরাচর আমি সাবস্ক্রাইব করতে বলি না, আসলে 10,000 হতে আর কিছু বাকি, তাই বলছি যে সাবস্ক্রাইবটা করে দিও। আর এই মাটন পর্যন্তই খাওয়া দাওয়াটা আমার শেষ হয়েছিল, একটু চাটনি পাঁপড় খেয়েছিলাম, ব্যাস। তারপর সোনাকে নিয়ে বাড়িতে দিয়ে ছুট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, পরের দিন আবার আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।